নমস্কার, 24 আওয়ার্স টিভির পর্দায় আমি জিনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ এক বিশেষ অনুষ্ঠানে। আর মাত্র কয়েকটা দিন, তারপরই বড়দিন। ধর্ম মতে যীশু খ্রিস্টের জন্মদিন, কিন্তু এই দিনটি শুধুমাত্র আর খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের মধ্যে সীমাবদ্ধ নয়, এ যেন সকলের উৎসব হয়ে গেছেন। যীশু খ্রিস্টের পবিত্র বাণী আজ দিকে দিকে ছড়িয়ে গেছে। দমদম খ্রিস্টান সমাজের 44th ফাউন্ডেশন ডে সেলিব্রেশন হচ্ছে আজ। প্রি ক্রিসমাস সেলিব্রেশনের আনন্দ এক ঝলক উপভোগ করার জন্য সেই যে বিষয় আজকে তা নিয়ে সবটা জানার জন্য আজ আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার নিকোলাস গোমস। আমরা একেবারে চলে যাব তার কাছে, কারণ এই মুহূর্তে কিন্তু দমদম খ্রিস্টান সমাজের 44th ফাউন্ডেশন ডে উপলক্ষে সেলিব্রেশন শুরু হয়েছেন। এছাড়াও বিশপ থমাস ডিসুজা তিনিও আছেন আমাদের সঙ্গে, কিন্তু এই পুরো বিষয়টি পরিচালনা করার জন্য নিকোলাস গোমস, তার সাথেই কথা বলবো আমরা। গুড ইভিনিং মিস্টার গোমস, হাউ আর ইউ? গুড ইভিনিং ম্যাম, ফাইন। আপনি কেমন আছেন? আমি তো ভালো আমি তো খুব ভালো আছি, and it's really wonderful to have you in our show। তার কারণ শীতের ঠান্ডা আমেজ এবং তারপর ক্রিসমাস, the big day celebration is knocking at the door। এবং আজকে দমদম খ্রিস্টান সমাজের যে 44th ফাউন্ডেশন ডে সেলিব্রেশন, so if you kindly let us about the entire thing, what is going on right now? Actually this is a small society। আমাদের এটা শুরু হয়েছে 1900 সালে। তো আমাদের যে পূর্বসূরি যারা ছিলেন তারা সকলে মিলে এটা শুরু করেছিলেন। আস্তে আস্তে মোটামুটি কাজকর্ম করার জন্য এটা তৈরি করা হয়। এবার ধীরে আস্তে বয়স বাড়তে বাড়তে আমরা 20 বছর পদার্পণ করেছি। আমার ডিসেম্বর মাসের 21 তারিখ অ্যাকচুয়ালি হচ্ছে যাদের মেইন ফাউন্ডেশন ডে। এই বছর এই প্যান্ডেমিকের লকডাউনের জন্য তারপরে সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেনেন্সের জন্য আমরা কোনো অনুষ্ঠান আমরা করতে পারিনি। বেশ, তো সেই জায়গায় অ্যাটলিস্ট আমি সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাবো টু দি সেক্রেটারি অফ টিচ দি এডুকেটার্স অ্যাসিস্টিং চিলড্রেন্স হোপস মিস্টার সাজিদ কৃষ্ণন কুট্টিকে। ধন্যবাদ জানাবো 24 আওয়ার্স টিভিকে। আর অবশ্যই এখানে যারা এই অনুষ্ঠান দেখছেন আর যারা আমাদের সাথে আজকে যোগাযোগ আছেন, প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাবো। আপনাদের সহযোগিতা, আপনাদের এই সাপোর্ট ছাড়া আমরা কোনোদিনই এই অনুষ্ঠানটা আমরা করতে পারতাম না। একেবারে মিস্টার গোমস, আজকে আমাদের সঙ্গে যারা রয়েছেন, আপনি যদি আপনার সঙ্গে আজকে আমরা দেখতে পাচ্ছি তাদের সঙ্গে যদি পরিচয় করিয়ে দেন, আমাদের পরিচয় করে দেন। রাইট, আমাদের কলকাতা এবং ধর্মপল্লীর যে মহাধর্মপাল বিশপ থমাস ডিসুজা, উনি আছেন আমাদের সাথে লাইভ। আমাদের সাথে ইনফ্যাক্ট আমরা চলে যাব, যেহেতু দমদম বলছি, তো দমদমের যে আমাদের যে ক্যাথলিক চার্চ আছেন সেন্ট প্যাট্রিকস চার্চ, তো সেই চার্চের যে প্যারিশ ফাদার রাজ আছেন আমাদের সাথে আছেন মেরিসেস সেন্ট ডেমিয়ান চার্চের যে এখন প্রিস্ট ইন চার্জ ফাদার উমাকান্ত, উনিও আছেন। এছাড়া আমাদের কিছু, এবারে আমরা সবাই জানি বড়দিন আসছে, সেই বড়দিন উপলক্ষে অবভিয়াসলি আমাদের চার্চের যে কোয়ার গ্রুপ আছে তারা আমাদের কিছু ক্রিসমাস ক্যারল ইংরেজি এবং বাংলা দুটোই আমাদের সামনে পরিবেশন করবেন। এছাড়া কিন্তু সর্বপ্রথমে যেটা আছে যে দেখুন, যে কোনো অনুষ্ঠান আমরা যখন শুরু করি আমরা কি করি, আমরা আগে প্রদীপ জ্বালাই। তো একদম নিঃসন্দেহে প্রদীপ জ্বালিয়ে আমরা অনুষ্ঠান শুরু করি। অবশ্যই তো অবশ্যই রাইট, তো সেই এবারে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং বলুন যাই এই প্যান্ডেমিকের জন্য আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছি। হয়তো আমরা ফিজিক্যালি এসে সেই আলোটা জ্বালাতে পারছি না, কিন্তু আমাদের মধ্যে একটি ছোট্ট বন্ধু আছেন আকৃতি রাহি গোমস, উনি আমাদের যে একটা গান গেয়েছিলেন মঙ্গল দ্বীপ জেলে, তো সেটা দিয়ে ইনফ্যাক্ট আমি চাইবো আজকে অনুষ্ঠানটা শুরু হোক। একেবারেই সমস্ত অনুষ্ঠান তার ওপেনিং সং বা সেই মুহূর্তটাকে ধরে রাখার জন্য তৈরি হয়, এবং সেই মঙ্গল আরতি যেটার কথা আমরা বলি, সেই আজ ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রাখতে হচ্ছে বিকজ অফ দ্য প্যান্ডেমিক। বাট রিয়েলি উই প্রে টু জেসাস ক্রাইস্ট যে আমরা খুব তাড়াতাড়ি এই ব্যাপারটা কাটিয়ে উঠবো, and definitely we must say we shall overcome someday, and the day will come very soon, obviously we will overcome. That's it, we will overcome. Ekdom. So can we just start with the song? Yes, definitely.
24 আওয়ার্স টিভির পর্দায় আপনারা সরাসরি দেখছেন এই অনুষ্ঠান। মিস্টার গোমস, কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ মিস্টার গোমস, কিছু শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না কারণ হ্যাঁ, কিছু শুনতে পাচ্ছি না। 24 আওয়ার্স টিভির পর্দায় এই মুহূর্তে রয়েছি আমি জিনা। ক্রিসমাস ইজ সেলিব্রেটেড টু রিমেম্বার দি বার্থ অফ জেসাস ক্রাইস্ট অ্যান্ড দ্য ক্রিশ্চিয়ানস দে হ্যাভ দ্য বিলিভ দ্যাট দ্য সন অফ গড ইজ জেসাস ক্রাইস্ট। আর তার জন্মদিন আসছে। সেই জন্মদিন সমস্ত কিছুকে একেবারে সমস্ত কালোকে দূরে সরিয়ে দিয়ে ভালোকে নিয়ে আসবে। সেই আলো, সেই মঙ্গলের আলো, ভালোর আলো চলে আসবে সবার সামনে, এটাই মনে করা হচ্ছে। ভার্চুয়ালি আমরা কিন্তু আজ সেই গানটা, মঙ্গল সেই দ্বীপ জ্বালাবার সেই গান ভার্চুয়ালি আমরা দেখছি এই মুহূর্তে।
थैंक यू आकृति नहीं অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের পক্ষ থেকেও তাদের জন্য এবং ঠিক যেমনটা মিস্টার গোমস আমাদেরকে বলছিলেন যে কোনো অনুষ্ঠানের শুরুটাই তার সেই মঙ্গল কামনা করে হয় এবং সত্যিই তাই। পদ্ম সে তো পাকেই জন্মায়, কিন্তু ঈশ্বরের কৃপায় তিনি যে ধর্মে বা যেভাবেই থাকুন না কেন সে ফুটে ওঠে এবং ঈশ্বরের চরণেই তার স্থান হয়। আর মাত্র কয়েকটা দিন তারপর বড়দিন। 2019-এর বড়দিনটা এসেছিল, তখন ভাবতেও পারিনি 2020-র বড়দিনে এরকম একটা সংকটময় জায়গা তৈরি হবে। কিন্তু হ্যাঁ, সময় কেটেছে। 2020-র বড়দিন, আশা রাখি 2021-এর বড়দিনে অন্তত আমরা আরো অনেকটা ভালো থাকতে পারবো। মিস্টার গোমস, আজকের এই যে অনুষ্ঠান যেটা বলা হচ্ছিল যে দমদম খ্রিস্টান সমাজের এই যে 44th ফাউন্ডেশন ডে সেলিব্রেশন যেটা হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা যেটা জানি যে এই যে হোয়াট ইজ ক্রিসমাস, অ্যাকচুয়ালি দ্য নেম ক্রিসমাস কামস টু দ্য মাস্ক ক্রাইস্ট, যেখানে মনে করা হয় যে অ্যাকচুয়ালি জেসাস ডায়েড ফর আস অ্যান্ড দেন কেম ব্যাক ফর আস, আমাদের সেভিয়ার তিনি। তো ক্যান ইউ প্লিজ ব্রিফ আস অ্যাবাউট দিস টুডে শিডিউল, কি কি রয়েছে যদি অনুষ্ঠানটা সম্পর্কে একটু বলেন, এবং আমরা অবশ্যই ফাদারদের কথা শুনবো। হ্যাঁ মিস্টার গোমস। এই এবারে নেই অনুষ্ঠান শুরুর আগে এবারে আপনি, আমার মনে আছে আপনি প্রথমে বললেন যে একটুখানি অবভিয়াসলি আমাদের দর্শকদের একটুখানি এই দমদম খ্রিস্টান সমাজ সম্বন্ধে একটু জানাতে হবে। তো আমি মুখে কিছু বলবো না, আমাদের এই সমাজের ইতিহাস থেকে শুরু করে তারা মানে কি কি কাজকর্ম করেছে, তো সেটা নিয়ে মোটামুটি একটা মুভি মতো আছে, সেটা এখন আমি চালাবো, ঠিক আছে? সেটাতেই আমরা মানে সমাজের কাজকর্ম এত বছর, এই যে 43 বছর ধরে যে কাজকর্ম তারা করেছে, তো সেটার একটা আমরা প্রতিচ্ছবি আমরা পেয়ে যাব সকলের কাছে, মানে সকলেই জানতে পারবে। বলে না সিইং ইজ বিলিভিং, আমার কথা আমার মুখের কথা শুনলে পরে কেউ বিশ্বাস করবে না, কিন্তু হ্যাঁ কাজকর্ম দেখলে পরে অ্যাটলিস্ট আশা করি সকলে, এটা অন্যদের কারোর জন্য হয়তো আরো সোর্স অফ ইন্সপিরেশন হয়ে যাবে, একটু ভালো কিছু করার তাদের একটা ইচ্ছা জাগবে। ইনফ্যাক্ট সমাজেরও একটু এগিয়ে যাওয়ার পথে এটা হয়তো তাদের জন্য একটা নতুন একটা প্রেরণা দেবে যে আমরা লোকের জন্য একটু ভালো কাজ করতে পারি, একটু বড় এরিয়া বেসিসে আমরা কভারেজটা করতে পারি। এখন যেটা আছে মোটামুটি দমদমের মধ্যেই হচ্ছে, তো দমদম শহরটা আস্তে আস্তে বড় হচ্ছে, তো সেটা যতটা এক্সপ্যানশন করা যায়, যতটা যে কাজের স্মৃতিটা যতটা বাড়িয়ে দেওয়া যায় তত ভালো। তো আমি বেশি কথা বলবো না, এবারে স্ট্রেট অ্যাওয়ে আমি চলে যাচ্ছি। উইল রান দি the show on the দমদম খ্রিস্টান সমাজ। একেবারে আমরা দেখে নেব সেই ভিডিওটি, যেখানে দমদম খ্রিস্টান সমাজ সম্পর্কে আমরা জানতে পারবো আরো বিস্তারিতভাবে। ফিজিক্যাল ডিস্টেন্সিং এখন সবথেকে বড় কথা, তাই কিছুটা হলেও আমাদের সমস্ত কাজকর্মেই ভার্চুয়াল এফেক্ট, সেই ভার্চুয়ালি আমরা সেই যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। সঙ্গে মিস্টার গোমস। আসছে না কেন? পজিশনটা ঠিক হচ্ছে না। দমদম খ্রিস্টান সমাজ 44th ফাউন্ডেশন ডে সেলিব্রেশন, এবং সেটাই একেবারে লাইভে দেখছেন আপনি 24 আওয়ার্স টিভির পর্দায়। আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার নিকোলাস গোমস, তার সঙ্গে রয়েছেন ফাদার ডিসুজা, এবং আমরা এই যে দমদম খ্রিস্টান সমাজ যারা একেবারে বলতে পারি আমি বড়দিনের আগে মানে প্রি ক্রিসমাস সেলিব্রেশনের পাশাপাশি 44th ফাউন্ডেশন ডে সেই সেলিব্রেশনের কথা জানতে গেলে অবশ্যই খ্রিস্টান সমাজ সম্পর্কে জানতে হয়, এবং সেটাই আমরা এভিআই প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে ভিডিওতে সেটাই আমরা দেখে নেবার চেষ্টা করব। দমদম খ্রিস্টান সমাজের কাজকর্ম এবং তাদের কি মূল বক্তব্য দেখব আমরা ভিডিও ফাইলে। দমদম খ্রিস্টান সমাজ সম্পর্কে বুঝতেই পারছেন আমরা একদম সেই প্রেজেন্টেশনটাই আপনাদের সামনে হাজির করছি, যেখানে ফাউন্ডার মেম্বার তাদের কথাও, তাদের ছবি এবং তাদের কথাও উল্লেখ করা রয়েছেন, যারা প্রতিষ্ঠা করেছিলেন সেই প্রতিষ্ঠা তাদের আমরা দেখতে পাচ্ছি একে একে সেই ছবি এই মুহূর্তে, সেই ভিজুয়াল, সেই এভিআই আপনাদের জন্য 24 আওয়ার্স টিভির পর্দায়। ফাউন্ডার মেম্বারদের ছবি দেখতে পাচ্ছেন এবং ভার্চুয়ালি তাদের সাথেও আমাদের পরিচয় হয়ে যাচ্ছে। দমদম খ্রিস্টান সমাজের 44th ফাউন্ডেশন ডে সেলিব্রেশন আজ 20শে ডিসেম্বর
রবিবার এই মুহূর্তে আমরা একটি প্রেজেন্টেশনের মাধ্যমে ভার্চুয়ালি দেখছি সেই দমদম খ্রিস্টান সমাজ সম্পর্কে জানার চেষ্টায় ফাউন্ডার মেম্বার অর্থাৎ প্রতিষ্ঠাতা যারা তাদের সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি। একেবারেই পরবর্তী প্রেজেন্টেশনে স্পেশাল হোমেজ সেটিও কিন্তু বিশেষ শ্রদ্ধার্ঘ্য বলুন কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে, আমরা সেই সময়টিও দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে অ্যাক্টিভিটি যে সমস্ত কাজকর্ম করে দমদম খ্রিস্টান সমিতি খ্রিস্টান সমাজ মাফ করবেন আমরা সেটা দেখছি, অ্যাক্টিভিটিস অফ দমদম খ্রিস্টান সমাজ। যত সমাজ আছে তত আস্তে আস্তে বড় হচ্ছে খ্রিস্টান সমাজ এবং সেই সমাজের বিভিন্ন কাজকর্ম আমরা দেখতে পাচ্ছি। দমদম খ্রিস্টান সমাজের ফাউন্ডেশন ডে সেলিব্রেশনের একটা ঝলক আপনাদেরকে দেখানো হচ্ছে, সেখানে কিন্তু প্রত্যেক বছর দিনটি পালিত হয় এবং তারই একটা ঝলক গ্লিমস অফ ফাউন্ডেশন ডে সেলিব্রেশন এই মুহূর্তে আপনাদের সামনে এভিআই প্রেজেন্টেশনের মাধ্যমে। একেবারেই সেই ফাউন্ডেশন ডে সেলিব্রেশনের বিভিন্ন ছবি ধরা পড়ছে ভার্চুয়ালি, আমরা সেই ছবি আপনাদের সামনে আছি। বিভিন্ন অনুষ্ঠান, এটা সাংস্কৃতিক অনুষ্ঠান হোক বা সেবামূলক কাজ, সবেতেই সেই দমদম খ্রিস্টান সমাজের নানা অ্যাক্টিভিটি আমাদের সামনে এই মুহূর্তে। এবং এই প্রেজেন্টেশনটি যিনি আমাদের সামনে তুলে ধরছেন তিনি মিস্টার নিকোলাস গোমস, বলা যেতে পারে যে আজকে এই অনুষ্ঠানের হোস্ট বটে। এই মুহূর্তে দেখছেন সেই ছবি একে একে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দমদম খ্রিস্টান সমাজের নানা ইতিহাস যা আজ আপনাদের সামনে। কিছু কথা কথায় কথায় বলা যায়, কিছুটা নিজের চোখে দেখে বিশ্বাস করতে হয়। তাই মিস্টার নিকোলাস গোমস যেভাবে বলেছেন যে অ্যাক্টিভিটি সম্পর্কে, দেখতেই পাচ্ছেন সেই ছবিতে খুব স্পষ্ট দমদম খ্রিস্টান সমাজের নানা অ্যাক্টিভিটির ছবি এই মুহূর্তে কিন্তু ভার্চুয়ালি আমরা দেখতে পাচ্ছি 24 আওয়ার্স টিভির পর্দায়। তারা কিভাবে মানুষের পাশে আছেন এবং আর কি কি কাজকর্মের সঙ্গে তারা জড়িত দেখতে পাচ্ছেন। নানা রকমের অ্যাক্টিভিটি, সিট অ্যান্ড ড্র কম্পিটিশন সেই ছবিটা আমরা দেখছি, অর্থাৎ বসে আঁকো প্রতিযোগিতা, বাচ্চাদের উদ্বুদ্ধ করা, তার নানা রকমের ছবি, সিঙ্গিং কম্পিটিশন যেখানে কিন্তু লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা বাইরে আসে তারও ছবি আমরা দেখতে পাচ্ছি। সন অফ গড বলা হয় জিসাস ক্রাইস্টকে এবং ক্রিসমাস শব্দটাই এসেছিল মাস অফ ক্রাইস্ট, সেই মাস সার্ভিস থেকে, where Christmas remember that the Jesus died for us and then came walk for us। এবং এই দেখতে পাচ্ছেন এখানে যে নানা রকমের ছবি, ফ্যান্সি ড্রেস কম্পিটিশন তার ছবিও রয়েছে দমদম খ্রিস্টান সমাজের নানা অ্যাক্টিভিটির মধ্যে। নানাভাবে মানুষের শিল্প সত্তা ভেতরে লুকিয়ে থাকা শিল্পী এবং তার গুণকে খুঁজে বের করা যেন এনাদের কাজের আরো একটা অঙ্গ। সম্বর্ধনা জ্ঞাপন, সম্মান জ্ঞাপন, ফেলিসিটেশনের নানা মুহূর্ত ধরা পড়ছে। কুইজ কম্পিটিশন থেকে শুরু করে বসে আঁকো, গানের প্রতিযোগিতা, সবটাই দেখালাম আপনাদের। এই মুহূর্তে মিস্টার নিকোলাস গোমস তিনি প্রেজেন্টেশনের মাধ্যমে দমদম খ্রিস্টান সমাজ সম্পর্কে আমাদেরকে দেখাচ্ছেন। বিভিন্ন সেমিনারের ছবিও তুলে ধরা হচ্ছে 24 আওয়ার্স টিভির পর্দায় এই মুহূর্তে। দমদম খ্রিস্টান সমাজের 44th ফাউন্ডেশন ডে সেলিব্রেশন, যেটা আজ সেই সেলিব্রেশনের অংশ আমরা 24 আওয়ার্স টিভি এবং তার সাথে আপনারাও শরিক, এবং সেখানেই আমরা একেবারে খ্রিস্টান সমাজ সম্পর্কে জেনে নিয়েছি। দমদম খ্রিস্টান সমাজ তার ফেলিসিটেশনের বিভিন্ন রকমের মুহূর্ত, বিভিন্ন ট্যালেন্টকে ফেলিসিটেট করা, বিভিন্ন শিল্প সত্তা বা গুণী মানুষের গুণকে সম্বর্ধনা জ্ঞাপন, সেই ছবি ধরা পড়েছে এই মুহূর্তে ভার্চুয়ালি। সেই প্রেজেন্টেশন আমরা তুলে ধরছি আপনাদের সামনে। ছবি আপনাদেরকে দেখাচ্ছি দমদম খ্রিস্টান সমাজের। আজ যেটা বলা হচ্ছিল, মিস্টার নিকোলাস গোমস তিনি আগেই জানিয়েছেন যে এই দিনটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং যদিও প্যান্ডেমিকের জন্য কিছুটা সময়ের পরিবর্তন করতে হয়েছে, তবে আমরা আশা রাখবো যে সব কালোগুলো দূরে চলে যাবে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ভলেন্টিয়ারি ওয়ার্ক যেগুলোকে বলা হয়, ব্লাড ডোনেশন ক্যাম্প তারও আয়োজন করা হয়েছে। প্রত্যেকটা মুহূর্তে মানুষের পাশে দমদম খ্রিস্টান সমাজ এবং যেটা বলা হয় খ্রিস্টানদের দেবতা যাকে বলা হয় সন অফ গড, তিনি হচ্ছেন স্বয়ং জিসাস ক্রাইস্ট, যিনি কিন্তু মানুষের ভালো চেয়েছিলেন এবং তার জন্যই আবার ফিরে এসেছিলেন এই ধরাভূমিতে, এমনটাই মনে করা হয়। এবং আর মাত্র কয়েকটা দিন তারপরেই 25শে ডিসেম্বর বড় দিনের সেলিব্রেশন।
এবং সেই বড় দিনের সেলিব্রেশনের আগে কিছু কিছু ঝলক আমরা পেয়ে যাচ্ছি দমদম খ্রিস্টান সমাজের পক্ষ থেকে। Basically, Christmas is celebrated on 25th of December. It's a holiday to celebrate the birth of Jesus Christ, who according to the Christian religion is the Son of God. The name is a joining of Christ and Mass, which means the Holy Mass. সেইটাই একেবারে এনাদের কাজকর্মে খুব স্পষ্ট, মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করা এবং সেই ছবি, সেই দৃষ্টান্তই স্থাপন করা। 24 আওয়ার্স টিভির পর্দায় এই মুহূর্তে দেখছেন সেই ছবি। কিন্তু আমাদের বলেইছিলেন যে প্রেজেন্টেশনের মাধ্যমে সিইং ইন বিলিভ অর্থাৎ নিজের চোখে দেখে বিশ্বাস করার একটা জায়গা, মুখে বলার থেকেও কি কি কাজ করে দমদম খ্রিস্টান সমাজ সেটাই তিনি তুলে ধরছেন আমাদের সামনে। এই মুহূর্তে ভার্চুয়ালি আমরা সেই সফরের মধ্যেই রয়েছি। দমদম খ্রিস্টান সমাজ 44th ফাউন্ডেশন ডে সেলিব্রেশন, 44তম প্রতিষ্ঠা দিবস সেলিব্রেশন এবং তার সাক্ষী 24 আওয়ার্স টিভি। এই মুহূর্তে ভার্চুয়াল প্রেজেন্টেশন 24 আওয়ার্স টিভির পর্দায়। দেখছেন আপনি 20th ডিসেম্বর আজ রবিবার দমদম খ্রিস্টান সমাজের 44th ফাউন্ডেশন ডে সেলিব্রেশন হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন ফাদার ডিসুজা, রয়েছেন মিস্টার নিকোলাস গোমস, যিনি আমাদের খুব সুন্দরভাবে মঙ্গল আরতির সেই গান মঙ্গল দ্বীপ, সেই দ্বীপের কথা সুরে সুরে আমাদের সামনে উপস্থাপিত করলেন প্রেজেন্টেশনের মাধ্যমে। এবার দমদম খ্রিস্টান সমাজের নানা অ্যাক্টিভিটি তিনি তুলে ধরছেন। দিন তারপরেই আসতে চলেছে বড় দিন, বড় দিনের বড় উৎসব ক্রিসমাস সেলিব্রেশন 25শে ডিসেম্বর। তার আগে এই মুহূর্তে দমদম খ্রিস্টান সমাজের 44th ফাউন্ডেশন ডে সেলিব্রেশনের সাক্ষী 24 আওয়ার্স টিভি। আমাদের সঙ্গে মিস্টার নিকোলাস গোমস। একেবারেই অ্যাডভান্স মেরি ক্রিসমাস টু এভরিবডি। আর মাত্র কয়েকটা দিন তারপরেই সেই ধ্বনি এবং রেনডিয়ার, সান্টা ক্লজ along with জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে, প্রতিটা জায়গা থেকে সেই মধুর বার্তা, ভালো থাকার শুভকামনা। বিকজ দ্য ডে অফ জিসাস ক্রাইস্ট বার্থ দ্যাট ইজ কামিং, দ্যাট ইজ নকিং অ্যাট দ্য ডোর। কোভিড-19 অ্যালার্ট দেখতেই পাচ্ছেন যে রেস্ট ইন হোম ইজ বেটার দ্যান রেস্ট ইন পিস, এই কথাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, কারণ প্রতিটি মানুষের কাছে প্রতিটি মানুষ খুবই প্রয়োজনীয়, খুবই দরকারি, খুবই গুরুত্বপূর্ণ। তাই সব থেকে যদি গুরুত্বপূর্ণ কিছু হয় তাহলে সেটা আপনার ভালো থাকা। আমরা ধন্যবাদ জানাই মিস্টার নিকোলাস গোমসকে এত সুন্দরভাবে পুরোটা আমাদের সামনে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ সো মাচ মিস্টার গোমস। থ্যাংক ইউ জিনিয়া লেখকে। আশা করি লেখকে এটাতে মোটামুটি আমাদের দর্শক সকলে একটু একটা দৃষ্টান্ত জানতে পারলেন যে সমাজ কি করেছে, রাইট, সমাজ কি করেনি। ইনফ্যাক্ট এমনও আছে লেখকে, উই হ্যাড আ চান্স মিটিং উইথ দি গভর্নর। আগের আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নর ছিলেন কেশরীনাথ ত্রিপাঠী, ওনার সাথেও আমাদের মানে দেখা করার উনি আমাদের ডেকেছিলেন। ওনার সাথে আমাদের সুযোগ হয়েছিল কি দেখা করে ওনাদের আমাদের কাজকর্ম সম্বন্ধে বিবৃতি দেওয়া। তো বেশি কথা না বলে এবার আমি সোজা চলে যাব আমাদের কলকাতা এবং কৃষ্ণনগর ধর্মপল্লীর মহাধর্মপাল, ইংলিশে যাকে আমরা বলবো দি আর্চবিশপ কলকাতা এন্ড কৃষ্ণনগর আর্চডায়োসিস, বিশপ থমাস ডিসুজা। উনি আমাদের মধ্যে অনেকক্ষণ ধরেই রয়েছেন। এবার অবশ্যই আমাদের মানে ওনাকে আমি বলবো এবার কিছু ওনার তরফ থেকে এই আগাম ক্রিসমাস সম্বন্ধে কিংবা এই যে সারা বছর আমরা যে স্ট্রাগল করে রয়েছি, চলছি প্যান্ডেমিকের মধ্যে, কষ্ট হচ্ছে, প্রত্যেকেরই কষ্ট হচ্ছে। তো সেই জায়গায় কি করে অ্যাটলিস্ট দেখুন, আমরা ঈশ্বর বিশ্বাসী, যীশু খ্রিস্ট আমাদের দেখিয়ে গেছেন যে লোকের জন্য অন্য সার্ভিস কাজ করে তাদের করা। তো সেই সেবার আমরা আমাদের জীবনযাপন করার চেষ্টা করি। আমাদের আদর্শ এদিকে অবভিয়াসলি আমাদের যে ফাদাররা, তারপরে আমাদের বিশপরা, গার্ডিয়ান। তো সেই জায়গায় আমাদের মধ্যে আজকে আছে
থমাস ডিসুজা। আমি অবশ্যই স্ট্রেট আমি চাইবো যে উনি এবার কিছু আমাদের জন্য বলুন। একেবারেই আমরা শুনবো থমাস ডিসুজার কাছে। So, over to Archbishop Thomas D'Souza. সকলকে জয় যিশু, নমস্কার। আজকে এই সুন্দর দিনে, can you hear me? Yes sir, you are audible to everybody. Yeah, we can hear you. You are audible to everybody. But সুন্দর দিনে আমরা সকলে yeah, camera, like you need to slightly shift to the to your left, slightly. Yeah, because the camera. Yeah. Absolutely correct. আজকে আমরা সকলে সমবেত হয়েছি এর বিশেষ অনুষ্ঠানের জন্য। আর আমি খুবই আনন্দিত, কেননা এই 24 আওয়ার টিভি আমাদের সকলকে সময় দিয়েছেন আর এসব আয়োজন করেছেন আমাদের শ্রী নিকোলাস গোমস। আর আমি গর্বিত, আপনি তো ভালোভাবে এটা আয়োজন করে আমাদের সকলকে একসঙ্গে নিয়ে এসেছেন। On this very happy occasion of the 44th Foundation Day of Domdom Christian Samaj, I, Archbishop Thomas D'Souza, Archbishop Calcutta, also the Apostolic Administrator of the Diocese of Krishnagar, I want to convey my very sincere congratulations and good wishes on this day. আমার পক্ষ থেকে আমার ভালোবাসা, শুভেচ্ছা দমদম খ্রিস্টান সমাজে। Basically, human beings are selfish. I don't know whether you agree with me. Basically, we are also greedy, and therefore, to come out of this, we need some inspiration, a role model, someone to show us the way. It was not possible just for human beings, and God found it appropriate to send His own Son to tell us how to come out of our greed, how to be selfless, how to love, how to forgive, how to give. And therefore, God gave His only Son, Jesus Christ, and that is what we are celebrating at Christmas. তাই আমাদের জন্য এই বড়দিন সর্বপ্রথম ঈশ্বরের ভালোবাসা স্মরণ করা দিন, আর ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য একটি সুন্দর সুযোগ। কেননা ঈশ্বর তার পুত্রকে আমাদের মুক্তির জন্য পাঠিয়েছেন, আমাদের সকল পাপ ক্ষমা করতে। আর প্রভু যীশু এই জগতে এলেন বিশেষ করে দরিদ্র হয়ে, যে আমরা স্মরণ করি এই ক্রিসমাস সময়ে। আর তার জীবন ছিল সরল, আর তিনি এত ভালোবেসেছেন যে আমাদের জন্য এত যন্ত্রণা ভোগ গ্রহণ করে, সহ্য করে তিনি ক্রুশে নিজেকে উৎসর্গ করবেন আর তৃতীয় দিবসে পুনরুত্থান করবেন। That is our faith in Jesus Christ. So He came to show us how to love, how to give, how to be selfless, how to get rid of our greed, which is so basic for all of us. And He said, you must love God, you must love your neighbor. These are the two commandments. How to love God? Through prayer. Go to Him, spend time, accept His love into your life. He loves you, He forgives you, He is compassionate. Be like Him, He said. And then He said, you must love also your neighbor as yourself. তোমরা তোমাদের প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। And we know in our own city of Kolkata, we had examples of this in the life of so many others. Mother Teresa is one of them. And she always remains an icon of this love for others, the least, the poor, the neglected. And তিনি বলতেন, you may not be able to feed 100 people, but you can feed one person. যা কিছু সম্ভব তুমি করতে পারো, not what you can't. You may not be able to do in a big way, but you can do in a small way. Therefore, whatever you do to the least of my brothers and sisters, you do it to me. That's what Jesus works. And also, our love has to be in action. কিন্তু কথা নয়, কিন্তু কাজে আমরা প্রকাশ দরকার। This is why
our love has to be very concrete. And that is where I believe Domdom Christian Samaj has shown us an example. 44 years ago, the founder fathers, ordinary Christians, কিন্তু বিশ্বাস সঙ্গে ভালোবাসার সঙ্গে আর উদারতার সঙ্গে যা কিছু তারা আরম্ভ করেছিলেন এখন বড় গাছ হয়ে গেছে, like a tree that is 44 years old. And therefore I want to once again congratulate Domdom Christian Samaj. And we are proud that he is doing what Jesus Christ wanted all to do, namely love your neighbor as yourself, not in any theoretical way, but in very small, concrete ways. I have known, for example, Domdom Christian Samaj, বিশেষ করে স্টুডেন্টদের জন্য আর কোনো দরিদ্র আছে তাদের জন্য অনেক কিছু সাহায্য করে। And this is a very good example of how love can be very concrete. And therefore, today, as we celebrate the 44th foundation of Domdom Christian Samaj, my good wishes to you all, as well as my prayer that you continue this good work. Because Jesus said, যদি তোমরা তোমার প্রতিবেশীকে ভালোবাসবে তখন সকল জানবে তোমরা আমার শিষ্যগণ। So love is the only criterion by which the world will know that we are the disciples of Jesus Christ. And this love in concrete action, very small nonetheless, but very concrete in word and action. And therefore, you are doing that today, and 44 years you have been doing this. So my sincere congratulations and prayer to Jesus. All of us have gone through pandemic, lot of fear, lot of darkness around. কিন্তু যখন আমরা সকলে প্রভুর জন্য আমাদের ভালোবাসা প্রকাশ করি আর অন্যদের জন্য আমরা সেবা করি, তখন I believe that slowly in God's plan this pandemic will disappear. I know it is a very real threat for life, but God is there, and that's why Jesus comes into the world, and that's why we are celebrating it in a special way at Christmas, that God is with us. So with our trust in Him and all the effort of human beings that are being made by our scientists and others, people who become so generous in the pandemic time to helping others, our own doctors, nurses and health workers giving their life, all this is an example of what God has done to us, now what we can do for one another. Once again, may God bless you. সকলের জন্য বড়দিনের শুভেচ্ছা, বড়দিনের আনন্দ আমি জানাতে চাই। আর নিকোলাস যা কিছু আপনি করেছেন, আপনি দল করেছে, ধন্যবাদ। আর বিশেষ করে 24 Hours TV, my hearty thanks to all of you, the TV team, for giving us time and making it possible today. God bless you. ধন্যবাদ। Thank you you, Bishop Thomas. Like, okay, we also acknowledge and we say thank to you that you have been able to spare time from the schedule and come alive with us, spend some time with us. Definitely, everything is in the wishes of God, that we believe, and truly that way, and it is your support, your inspiration, these words of encouragement which drives us to go forward in our journey in service as per the words of Jesus. Okay, going like, okay, we shift to St. Patrick's Church. The St. Patrick's Church, the English choir টা ready আছেন, আমরা চলে যাব। আমার কলিগ টিটো অলরেডি ওখানে রয়েছেন। সো নাও we একটু গান শুনি, ক্রিসমাস ক্যারল লাইভ আমাদের পরে সেন্ট প্যাট্রিকস চার্চের থেকে the English choir will have. So over to Tito. চলে যাব আমরা এই মুহূর্তে। সেখানে ক্রিসমাস ক্যারল শুরু হবে এবং সেই ক্রিসমাস ক্যারলের সাক্ষী থাকতে চলেছি আমরা। নির্দ্বিধায় God is the Savior and we are here because God is there। এই মুহূর্তে ক্রিসমাস ক্যারল। Jesus was born.
Because of his shepherds watch and cross they see a bright new shining star. In your fire, sing music to our heart. Because of Christmas Eve, after the land is like everything we might always do what the time. Oh, you're rejoicing, and you keep on praying, and I'm feeling more because of Christmas Day. I'm rejoicing, this is what we say. I'm feeling more because of Christmas Eve. I'm feeling more because of Christmas Eve. Because of Christmas Eve. Because of Christmas Eve. একেবারে সেন্ট প্যাট্রিক চার্চ থেকে আমরা সরাসরি সেই ক্রিসমাস ক্যারল শুনছিলাম। সত্যি আমরা প্রত্যেকেই ভগবানের সাহায্যে ভগবানের ভালোবাসায় রয়েছে, and love is the ultimate thing. I mean, by using all the good things, by using all the bad things, whatever comes to our life, but at the end of the day we know that God is there for us. Mr. Gomes, আপনি কি কানেক্টেড আমার সঙ্গে? মিস্টার গোমস কি শুনতে পাচ্ছেন আমার কথা? I think Mr. Gomes is somehow maybe some connection error or something, so we'll try to connect with Mr. Gomes once again, and we have with us Father Bishop, and my question to you, sir, what is actually the Christmas celebration? It's become for all, it's not for only Christian community, because True. so what can be, I mean, due to this pandemic situation and all, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে প্রত্যেকটা মুহূর্তে we all are afraid that we don't know what is going in future. Basically no one knows what is waiting for the future, so we have to do good things. We need to trust on God the Savior, and we need to keep up doing the good things. So any message would you like to convey for 2021? I mean, all the devotees or maybe all the viewers, they all are watching you right now. Any message from your end, sir? আমরা সবাই জানি যে এই মহামারীর সময়ে, প্যান্ডেমিক সময়ে একদম শুধু খ্রিস্টান লোকেরা না, কিন্তু সব ধর্মের লোক মানে সেবা দিয়েছে উদারতার সঙ্গে। We can count so many people of all religions who have come forward and have been, serving the best of the humanity, and that has been the great inspiration for all of us. Now, this Christmas at this time is giving us the same inspiration. Carry on. Don't be afraid. God is with you. I am here, says Jesus. Right. Therefore, you are safe in my hand. Whatever happens, ultimately, God knows what is best, and He will protect you. And this is our surrender to Him. May happen. We don't know the future definitely, but we know that God is there, His love is there, His protection is there, and with the same compassionate love,
we encourage one another, serve one another, and do our very best to build a humanity, community built on humanity, of which Jesus is an example for us. Therefore, everyone, Christmas is for everyone, God's love is for everyone, and therefore, all of us need to be courageous and carry forward our life. Bishop D'Souza, whenever the good time or the bad time that comes in our life, we are always ready to blame God. That why this is happening with me? Why it's not happening with the other? Why I'm doing so many good things, but good things are not happening with me? So we always want to have the best things happens with me, and the rest we don't need to care about the rest things. So this is not the right thing, but still we are human being, we are full of expectations, and That's sometimes we become frustrated, and then we feel no, everything will be okay. And whatever Mr. Gomes said in very earlier, that yes, we will overcome, right? Would you support me? Yes, certainly. We must keep that optimistic spirit within Right, us. sir. We shall overcome, because we are not alone. God has overcome, God is overcoming it with us, and we are overcoming it with Him. So together, things are possible. Thank you so much, Bishop D'Souza. Thank you so much. We have with us Mr. Umakanto. Umakanto বাবু, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শুনতে পারছি। হ্যাঁ, উমাকান্ত বাবু, ফার্স্ট অফ অল ওয়ান্স अगेन গুড ইভিনিং টু ইউ। আজকের এই যে দমদম খ্রিস্টান সমাজের 44th ফাউন্ডেশন ডে সেলিব্রেশন চলছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? সর্বপ্রথমে আমি দমদম খ্রিস্টান সমাজকে আজকে ধন্যবাদ দিতে চাই, কংগ্রাচুলেশন জানাতে চাই। আজকে আমরা এই 44 ফাউন্ডেশন ডে সেলিব্রেট করেছি, তার জন্য যত ভালো কাজ করছেন ওরা, তার জন্য আমি এই দমদমের একটা প্যারিসের একে প্রিস্ট ইনচার্জ হয়ে আছি। আমার তরফ থেকে আমাদের প্যারিসের সকল প্যারিসনেসকে আমি যে গভর্নিং বডি আছে মিস্টার নিকোলাস গোম আর তার ওনার যে সহযোগী সবাইকে ধন্যবাদ দিতে চাই। All through the Bible we hear that God the Father is trying to get through all of us. In the Old Testament, God, He is always trying to get through to tell us about His love and mercy, forgiveness, so that we might learn Exactly. through Him His love and forgiveness. During the course of time, He gave many people to remind us to how much He loves the people of Israel. Then He gave 10 commandments and sent so many prophets, and Prophet Moses, still he could not get through to us. Finally, He sent His only Son to this world. At the end, He gave His only Son as a baby to this world that we are going to celebrate, and that is what Christmas is all about. The Right. baby who is Emmanuel is with us. We have a God who became baby. We have a God whom we can love. He is human. We have a God who transformed our life. Finally, this baby was brought all humanity closer to one another. He is not somewhere. He is with us. He is one among us. He is Emmanuel. This year we have a historic Christmas. We are going through a COVID-19 pandemic. Since March there is a lockdown. Most of the time we are indoor. Many are questioning why this pandemic during this time we are being experiencing. For this lockdown we overcome. Amid this unpredictable situation, we have prepared during this event and the inevitable celebration this Christmas. It is crazy. My dear brothers and sisters, this is the time that God wants to come to us, into our hearts, into our minds, into our family. He's coming with a message of peace, love, joy, and forgiveness. This is the time that we need God, who loves the poor and the needy. The same thing is done by Damdam Christian Samaj for last 44 years. That is today's the foundation day that we are celebrating. The beautiful work they are doing, that we congratulate to all the governing body of Damdam Christian Samaj, and for all the service they are doing. And the Jesus who is going to born, we are going to celebrate, that He is coming with a message of peace, love, joy, and forgiveness. The same thing we wish to all the brothers and sisters, those who are celebrating with us and other people who are joining us. And with these words, I once again congratulate the President, Secretary, and the governing body of Damdam Christian Samaj. Thank you. Thank you so much, Umakanto babu. Mr. Gomes, are you there? Yeah. Yeah, I'm there. Okay, so we have got a message from Umakanto babu, and we had a talk with Bishop D'Souza Right. also. Can we now shift to Hey, St. he's- Patrick's once again? Yeah, yes, sir. Yeah.
Yes, we'll be shifting. Before that, thank you, Father Umakant, for your heartwarming like message. It's like, okay, all these are actually as a support us. It's a moral. Okay. So now we go back to St. Patrick's Church. Now, choir, it is their turn to present us with a beautiful song. So we are moving on to simply we are shifting to St. Patrick's Church for their next presentation. এই মুহূর্তে চলে যাব সেন্ট প্যাট্রিকস চার্চে, সেখানে তারা আমাদের তাদের এই আজকের অনুষ্ঠানের পরবর্তী উপস্থাপনা দেখাতে চলেছেন।
Patrick Square. They're putting up such a lovely song. ধন্যবাদ জানাই আমরা তাদের আহ, প্রত্যেককে এত সুন্দর একটা গান আমাদের শোনাবার জন্য। হ্যাঁ, এবারে আমরা চলে যাব আমাদের সেন্ট প্যাট্রিক চার্চের যে প্যারিশ প্রিস্ট ফাদার রাজ, উনি আমাদের সাথে আছেন। এবারে আমরা ওনার একটুখানি এই বিশেষ দিনের ওনার বার্তা এবং আগাম যে বড়দিন আসছে বড়দিনের উনি কি মানে আমাদের কাছে শোনাতে চাইছেন, ঈশ্বরের যিশু খ্রিস্টের কি বাণী উনি আমাদের কাছে রাখতে চাইছেন, আমরা এবারে ওনার কাছে একটু যাব। ফাদার ইরুদয়া রাজ। সেন্ট প্যাট্রিক চার্চের ফাদার এই মুহূর্তে আজকে তাদের এই অনুষ্ঠান, তার পাশাপাশি আসন্ন বড়দিন উপলক্ষে তার বার্তা একেবারে 24 আওয়ার্স টিভির পর্দায় সেই বার্তা আমরা লাইভ শোনাচ্ছি আপনাদেরকে। আর মাত্র কয়েকটা দিন, তারপরই খুশির দিন, বড়দিন। এই মুহূর্তে সেন্ট প্যাট্রিক চার্চে নিয়ে যাব আরো একবার আপনাদের, সেখানে ফাদার কি বার্তা দিচ্ছেন দেখাবো 24 আওয়ার্স টিভির পর্দায় সরাসরি। আমার মনে হয় আমরা এই মুহূর্তে আমরা আরো একবার তো দেখা যাচ্ছে উনি আছেন। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় আজকে এই শুভদিনে যেখানে আমরা 44 ফাউন্ডেশন ডে অফ টার্মিনাল খ্রিস্টান সমাজ পালন করছি। At the outskirts, very outset, I would like to congratulate this Tamil Christian Samaj. They have been doing wonderful work, trying to establish God's kingdom, a kingdom where there will be no bonds. People will be living in harmony. People who will respect each other and be considerate towards each other, share with each other, and care for each other, and be fair to each other. We are in this new season. Nature has various seasons, 4 seasons. But whereas with regard to Christianity, we have Christmas season. And this Christmas season has a reason. And the reason is that we are here to celebrate the birth of the Savior, a central figure, a character in the history of humanity. And this birth, his nativity, is celebrated all over, irrespective of religion or creed or faith. And this season brings about a number of aspects for us. It has various dimensions when the Christians celebrate this festival. So to say, this Christmas festival is all about giving hope. This Christmas festival talks about having peace. This Christmas festival brings about lots of joy. And this Christmas festival talks about the love of God and the love of neighbor. This is the reason we have a God who, in spite of being as a majestic God, comes down as a humbler person like any of us. His divine love becomes a human love, so that every human can experience that love. As an ordinary human being, I may not understand, experience divine love.
Realizing this, God Himself comes down to be an ordinary human being, bringing about a change in the society, bringing about a change in the attitude and the hearts of people, so that everybody lives in harmony. This is the reason He is known as a Prince of Peace. Talks about reconciliation. It talks about harmony. Talks about no violence. Talks about no division among the people. And the gospel news is the good news. And the good news is God becomes tangible and perceptible. This God becomes tangible and perceptible so that every human being can relate to Him. Every human being understands His love. Every human being can understand His plan for the world, plan for each and every person who He created. That is what we celebrate at Christmas. And this is a joyous occasion where we also commemorate the 44th foundation day of London Christian March. That is what they are trying to do. Serving the society, upbringing the downtrodden, and they conduct various programs to make people aware about their own dignity and giving dignity to others. Respecting everybody, and that is what every human being is expected to do. I suppose that is what we celebrate at Christmas. God becoming a human, in order that human being can one day become like Him. Slowly, gradually become holy, pure, and perfect, and in some sense could also become one day divine. And that is the purpose of God's plan for having created this universe. And with this message, I would like to congratulate this Christian Samaj in Damadit for their work. They also encourage them to go outward, reach out to many more people, reach out especially the poor, the orphan, the widows, and the exploited ones, the oppressed ones. And that is the big challenge today. And I wish them all the best in their endeavor. Thanks for giving me this opportunity to give a short message. Thank you. আমরা ধন্যবাদ জানাই ফাদারকে মিস্টার গোমস। আমরা শুনলাম ফাদারের তার মেসেজ। হ্যাঁ, এবারে নেই আমাদের একটা নেক্সট আইটেমে যাওয়ার আগে একটু বলে, একটাই ক্যাথলিক চার্চ ছিল, সেন্ট প্যাট্রিক্স চার্চ। এবারে ধীরে ধীরে ওখানে আমাদের ধর্মাবলী লোক সংখ্যা জনসংখ্যা বাড়ার সাথে সাথে এর জন্য সেই চার্চটাকে 3টে ভাগে মানে বিভক্ত হয়েছে। আরো 2টো চার্চ এই দমদম এরিয়ার মধ্যে এসছে। একটি যেটা কলকাতা কেন পৃথিবীতে সর্বপ্রথম মাদার টেরিজার নামে উৎসর্গিত চার্চ, যেটা আমাদের দীনানারায়ণ রোডে আছে, কলকাতা 65। তো এখানে মাদার টেরিজা চার্চ। এবার সেই মাদার টেরিজা চার্চের কোয়ারও আমাদের সাথে আছেন, তারা তাদের একটা গান এই ক্রিসমাস ক্যারল আমাদের পরিবেশন করবেন। তো আমরা একবার ওদেরটা শুনে নিই, তারপরে আবার আমাদের পরবর্তী কথার মধ্যে আমরা আসবো। ওভার টু মাদার টেরিজা চার্চ।
তো আমরা শুনলাম আমাদের দমদমেরই মাদার ট্রিজা চার্চের তাদের কোয়ার গ্রুপ আমাদের গান পরিবেশন করলেন ক্রিসমাস ক্যারল। এবারে আমাদের মধ্যে আজকে দমদম খ্রিস্টান সমাজের যে প্রেসিডেন্ট ডক্টর জর্জ আগাস্টিন এবং ভাইস প্রেসিডেন্ট মিস্টার জেমস গোমস নেটওয়ার্ক কানেক্টিভিটির সাথে যোগাযোগ করতে পারেনি, মানে জয়েন করতে পারেননি। তো তাদের হয়ে মোটামুটি আমাকে মনে হচ্ছে একটুখানি ধন্যবাদ জ্ঞাপনটা আমাকেই সারতে হবে। তো ধন্যবাদ যদি দিতে হয় সর্বপ্রথমে আমাদের the educators assisting children's hopes teacher secretary Mr. Sajid Krishan Kutti, পুরো 24 hours টিভির পুরো গ্রুপ, আমাদের কলকাতা এবং কৃষ্ণনগর ধর্মপল্লী মহাধর্মপাল আর্চ বিশপ থমাস ডিসুজা, সেন্ট প্যাট্রিক্স চার্চ ফাদার ইরুদয় রাজ, উনি যেভাবে আমার কে সাপোর্ট করে গেছেন, উনি নিজের দায়িত্ব নিয়ে এই দুটো কোয়ার গ্রুপ, সেন্ট চার্চের একটি ইংলিশ কোয়ার এবং দুটি বেঙ্গলি বাংলা কোয়ার দুখানা, এবার তাদেরকে উনি একসাথে একত্রিত এবার দুটো কোয়ারের উনি তাদের এই ব্যাপারটা উনি অর্গানাইজ করেছেন। তো তার জন্য আমরা সত্যি মানে ওনার কাছে ধন্যবাদের মানে কথার ইয়ে নেই। I'm going out of words যে কিভাবে to express my thanks, heartfelt thanks to Father Irudaya Raj। আমাদের সামনে মানে উনি বক্তব্য উনি রাখলেন। এবারে the English choir, this is led by Koelika Bhattacharya, and the Bengali choir, in fact the Mr. Brian Abraham was conducting। তো আমাদের আরেকটি সকলই ফাদার আলফোন্সোকে আমাদের সকলের পক্ষ ধন্যবাদ। সেন্ট ডেমিয়ান চার্চ এর প্রিস্ট ফাদার উমাকা এবং ওনার সকলে মিলে একটু এই আমাদের কাজে পারে সাহায্য করার জন্য ডেফিনেটলি লেখা আমার ছোট্ট দুটি আমাদের প্রথমে এই
অবশেষে খ্রিস্টান সমাজের যত এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা প্রত্যেকে যে যার মতো তাদের সাধ্য অনুসারে আমাদের সাহায্য করেছেন, আমাদের সহযোগিতা করে যাতে আমরা এই অনুষ্ঠানটা একটু ভালো একটা অনুষ্ঠান সকলের সামনে আমরা পরিবেশন করতে পারি। এবারে যাওয়ার আগে অবশ্যই সুযোগ আছে, তাতে কি আমাদের কি 2 মিনিট সময় আছে? আমরা আরেকবার ওই আকৃতি রাহি গোমসকে বলবো আমাদের একটা ক্রিসমাস গান আমাদের হাতে শোনাতে। সময় কিন্তু একেবারেই নেই মিস্টার গোমস, সময় একেবারেই নেই। তো ওই আর 2 মিনিট আমি আপনাকে ওইটাই বলতে যাচ্ছিলাম যে আমাদের এবার অনুষ্ঠানটা শেষ করতে হবে, আমাদের হাতে সময় একেবারেই নেই। তো আমাদের এই মানে সত্যি খুব ভালো লাগলো আজ এই অনুষ্ঠানের সঙ্গী হতে পেরে, দমদম খ্রিস্টান সমাজের এই অনুষ্ঠানের 45 ফাউন্ডেশন ডে। জিঙ্গল বেলস। তো আমাদের অনুষ্ঠানটা কিন্তু এখানেই শেষ করতে হবে, আমাদের হাতে আর সময় নেই। আমরা ধন্যবাদ জানাই প্রত্যেককে, মিস্টার গোমসকে জানাই, ফাদারকে জানাই, বিশপ থমাস ডিসুজাকে জানাই, ফাদার উমাকান্তকে জানাই ধন্যবাদ। মিস্টার নিকোলাস গোমস 24 আওয়ার্স টিভির পর্দায় দেখছিলেন দমদম খ্রিস্টান সমাজের এই অনুষ্ঠান। আবার কথা হবে আগামীতে। বড়দিন আসছে আর মাত্র কয়েকটা দিন বাকি, কিন্তু শীতের আমেজ জাঁকিয়ে পড়ছে, বাড়ছে রাজনীতির পারদ বেশ চড়ছে। সব মিলিয়ে সব খবরে প্রতিটা মুহূর্তে আমরা আছি আপনাদের সাথে। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।